চাচা থামলেন কেন? আর সে কথা শুনে না বাপ, সেই মেয়ের বাড়িতে 10 বছর আগে গিয়েছি, আমি আর যাবো না। ওইখানে আমি মেয়ের বাড়িতে যাবো বেড়াইতে। বাপু টাকাটা দাও আমাকে, ভাড়াটা আচ্ছা দাও। চাচা তাহলে রিবিল বলেন। এই বাপুকে রাগ মনে করো না, যাও সামনে আরো গাড়ি আছে, আমি মেয়ের বাড়িতে যাবো। আচ্ছা চাচা যান। যাই মেয়ের বাড়িতে কই গো ফুলঝুরি, মেয়ের বাড়িতে যাবো, কই জিনিসপাতি কিছু দাও, যাই ঘুরে আসি। সে 10 বছর হয়েছে দিয়েছি, আর যাওয়া হই নাই গো। না এই বাড়ি সাইডে যাই কোথায়, কই সব খুঁজি পাইছি নিকো। কই গো ফুলঝুরি, কই রে ফুলঝুরি, শালা বজ্জাত মহিলা কেন কখন নিকো। দাঁড়াও আসছি, দাঁড়াও। বুয়া এসেছে, বাবা বাবা। এত বয়স হয়ে গেছে, তাও একসাথে মানুষের ভাষা আসতে চেঞ্জ হয়, নাতিপুতি হয়ে গেছে। তোকে কদিন আগে থাকি আমি বলছি যে আমি মেয়ের বাড়িতে যাবো, সে আমি জিনিসপাতি কেমন বুঝতে দিতে, কই সে ব্যাগ দাঁড়াও দিছি, দাঁড়াও, ব্যাগটা ঘরে আছে, নেন দিছি, দাঁড়াও। ব্যাগটা আছে কোথায় রাখনু? মিংসিও চিল্লাইছে, কোথায় যে রাখনু? এই যে পাইছি গো, দাঁড়াও দাঁড়াও, চিল্লাই না, দাঁড়াও, এই তো পাইছি, আইছি, দাঁড়াও। দে তাড়াতাড়ি দে, আজকে আমি শুক্রবারে দিই। এই দেখো না, ব্যাগটা নাও। এই ব্যাগের মধ্যে মেলা কিছু জিনিসপাতি আছে নাতিপুতির জন্য, ভালো ভাবদি নিয়ে যাবা, ভ্যান থেকে তুলবা, আবার ভ্যান থেকে নামাবা, ভালো ভাবদি। আচ্ছা ঠিক আছে, তোমাকে টেনশন করা লাগবে না, যাও তুমি ঘরের মধ্যে। আচ্ছা ঠিক আছে, যাও, ভালো ভাবদি, যাও যাও। আল্লাহ আমার স্বামীকে মেলা দিন তো বিজ্ঞান করে, আল্লাহ আমার নাতিপুতির সাথে জন্য দেখা সাক্ষাৎ করতে পারে, আল্লাহ আমিন। থাকো, হ্যাঁ শোনো, অনেকদিন পর যাইছি, যাই দেখি শুনে যাই, আমার বউ আমাকে কত ভালোবাসে। ভালো ভাবদি, যাবা। আচ্ছা থাকো। কতদিন আমার স্বামী মেয়ের বাড়িতে যায়নি গো, ঠিকভাবে পুষাতে পারবেন কি আল্লাহ পাকে জানে, পথ ঘাট তো চেনে না। আল্লাহ ভালো ভাবদি আমার স্বামীকে মেয়ের বাড়িতে পৌঁছে দিও, আল্লাহ। যাই মেয়ের বাড়িতে ফিরে আসি কি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ভরসা। যাই বেলা দিন যাওয়া হয়নি মেয়ের বাড়ি। শালার কত শেষ হয়েছে না, সেই মেয়ের বাড়ি কবে আইছি চিনতে পারবো না তো। গরমে রইতে চইলি পুইডি এখন ঘাইমে পুরা শ্যান হয়ে গেল। মেয়ের বিয়ে দিছি সে যোগিন্দি, আজ থেকে 10 বছর আগে গিয়েছি, পথ কি চিনতে পারবো নি। যাই সামনে যাই, কাউকে পাই কিনা দেখি, পাইলে জিজ্ঞাসা করে নেবো যোগিন্দির পথটা কোন দিকে। যাই দেখি, ওই যে সামনে দুটো ছেলে দেখা যাচ্ছে, যাই ওই ছেলে দুটোকে জিজ্ঞাসা করি যোগিন্দির পথটা কোন দিকে। ওগো বাপু শোনো, ও বাপু শোনো। এলে চাচা কি বলছো? মোবাইলের মধ্যে একদিন ব্যস্ত ছিল তো, কি বলছো? বাপু আমার মেয়ের বিয়ে দিদি সে যুগিন্দি, আজ 10 বছর আগে সে মেয়ের বাড়িতে গিয়েছে, আজ যাওয়া নাই, তো যুগিন্দির পথটা কমিন্দি বাপু। ও চাচা সুগন্ধি যাবেন, এমনি সুজা আজান দিতে যান। আচ্ছা ঠিক আছে বাপু। ছেলেপিলি আমার সাথে কি ফসকামো করলো? ও যাক, ছোট ছেলে পেলি বুদ্ধি শুদ্ধি নাই গো। যাই সামনে যাই, আর 2-1 লোককে জিজ্ঞাসা করে নিচ্ছি। ওই দুটো ছেলে মেয়ে তো পথকাগিরি করলো, যাই সামনে 3 ছেলে মেয়ে জিজ্ঞাসা করে। ওগো বাপু তোমরা একটু শোনো। কি হলো চাচা, কি হলো? এ বাপু যুগিন্দির পথটা কমি দিদি। ও চাচা সুগন্ধি যাবেন, এমনি সুজা যাই আজান দিয়ে চলে যাও। ওই বাপু বয়স্ক মানুষ পাই ফাজলাম করতে, এই পাড়া ছেলেপিলি এত বদমি, সব ফসকা যাও। আলা সব বেয়াদব। কিরে বন্ধু, তাহলে তো ভালো কথা বললি, রাই গেল কি নাকি, কারণটা কি? আরে বাদ দে, মুরব্বী হয়ে গেছে চাচা, ওই মাথা সমস্যা সমস্যা, বাড়ি যাচ্ছি। শালা রে পাড়া ছেলেপিলি এত বদমি, এত ফসকা। যাই যে এখানে বয়স্ক দুটো লোক আছে। ও ভাই, ও ভাই, দেখেন তো ভাইকে ডাকছে। হ্যাঁ ভাই, কি হয়েছে? ভাই একটু এদিকে আসেন তো, আমি রাস্তাঘাট চিনতে পারছি না তো, এই যুগিন্দি যাবো, এই তো একটু এদিকে আসেন, রাস্তাঘাটটা আমাকে চিনি দেন। হ্যাঁ ভাই, কি সমস্যা বলেন তো, কি হয়েছে? আর সে কথা শুনেন না ভাই, সেই যুগিন্দি আজ থেকে 10 বছর আগে মেয়ের বিয়ে দিছি, তো পথটা চিনতে পারছি না ভাই, তো কমিন্দি যাবো ভাই। ও ভাই জুগিন্দি যাবেন, এই যে এমনি সুজা আজান দিয়ে চলে যান। না আপনাদের এলাকার লোকেরা না আসলে ফসকা, ধর হাই তুস্তা লোক থাকার একটা। কি ব্যাপার ভাই, ব্যাপার স্যাপার তো কিছু বুঝলাম না, মুরব্বী কি পাগলা নাকি?
কি জানি রে ভাই, চল আমাদের দেরি হয়ে যাবে। সেই সকাল ভোরবেলার দিকে বাড়িছি এই যুগিন্দি যাবো বুঝলি, এখানকার অধিকাংশ লোকই বলছে যে আদান দি দাও আদান দি দাও। তো কি করব, দেখি দিনে আদান দিলে যদি যুগিন্দি দেওয়া যায় তাহলে আদানটা দিয়ে যায়। দেখি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। রে ছোট সেই মুরব্বিটা না? তাই তো ভাই। ভাই মুরব্বি আবার আজান দিছে কি জেনে? ও মুরব্বি মানুষ, ও মনে হয় জানে না যে আজান একটা গ্রামের নাম, ঠিক আছে? এই জন্য মনে হয় ভুল করছে। আচ্ছা। চল আমাদের খিদে লাগছে, বাড়ি যাই। কি রে, বেলা বাজছে 10টা এখন, আর এই লোকটা এখন আজান দিছে, এই বিষয়টা কি দেখতে হয় তো? যাই দেখি তো। এই ভাই, বেলা বাজছে 10টা, আপনি এখন কিসের জন্য আজান দিতেছেন? ওর ভাই আমি ভয় পেয়ে গেছি, আমি যাবো ওই মেয়ের বাড়ি যুগিন্দি। হ্যাঁ। তা আপনাদের এলাকায় আমি জিজ্ঞাসা করলাম, তো সবাই বলছে যে আদান দি দাও যুগিন্দি, আদান দি দাও যুগিন্দি। তো তাই ভাবছি যে আমি আদানটাই দি যাই, দেখি যুগিন্দি যাইতে পারি কিনা। ও এই বিষয়। আরে ভাই, ওরা তো আপনাকে এভাবে বলেনি বিষয়টা। বিষয়টা হচ্ছে আপনার এই যে যুগিন্দির আগে আজান একটা গ্রাম আছে, আপনি জানেন না যে আজান আমি গ্রাম- জানিনি ভাই, আমি আজান নতুন। গ্রামের পর এখন যুগিন্দি, আপনাকে এইটি বিলিছে, আপনি এবার ভাবছেন যে আজান দিতে বিলিছে। আমি সেই 10 বছর আগে মেয়ের বাড়িতে গেছি, আমি চিনিনি ভাই। তো আমি তাহলে আপনি তো আসলে একটা বোকা মার্কেট লোক। আপনি জানেন না যে যুগিন্দির আগে আজান আজান একটা গ্রামের নাম? আমি তো জানি না ভাই, আমি জিজ্ঞাসা করলাম, সবাই বুঝে আদান দি দাও। এই পথ দিয়ে সুদা চলে যাবেন, ভাই আজান একটা গ্রাম পাবেন, ওই গ্রামটা শাড়িতে নিয়ে গেলে আপনি যুগিন্দি আপনার এই পথে গেলে এই পথ দিয়ে সুদা চলে যাবেন, একবার সুদা। ভাই একই পথ ভাই, এবার সুদা আপনার আজান গ্রামের পরে যুগিন্দি, ঠিক আছে? দেখি চলে যান। হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ চলে যাবেন। থাকেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে।